এখন আমি রওনা দিলাম জগন্নাথপুরী। একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় আসবেন, তাহলে আপনারা ঘুরে আরাম পাবেন। আমি এই সময় এসে যা একটা যন্ত্রণা ভোগ করছি, জয় জগন্নাথ, জয় বলরাম, মহারানী কি জয়, হরি বল। আমি এখন ট্রেন থেকে নেমে সোজা ওয়াশরুমে গেছি। ওয়াশরুমের থেকে একদম স্নান করে বের হয়ে তিলক করে এখন জগন্নাথ মন্দির উদ্দেশ্যে রওনা দেব। আমি আছি এখন জগন্নাথ ধামের যে স্টেশন, সেই স্টেশনে আছি। এই পাশে আমার স্টেশন। আমি এখন স্নান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। আবার পরে সাগরে স্নান করবো, যেহেতু রাত্র অর্ঘ্য হয়েছে গাড়িতে, স্নানটা করে নিলাম। তবে দর্শক বলে রাখি যে জগন্নাথ ধামের যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে আপনার রাত্রে যদি আসেন তাহলে ওখানে স্টেশনের পাশেই এই স্নান করা ওয়াশরুম রয়েছে, সেখান থেকে স্নান করে অবশ্যই আপনারা জগন্নাথ মন্দির উদ্দেশ্যে রওনা দেবেন, নয়তো আপনি স্নানের খুব সমস্যা হয়ে যাবে। এটা আপনি সবসময় খেয়াল রাখবেন, এই জিনিসটা আমি কথা বলে দিলাম আপনাদের। অনেক দূর থেকে দর্শন হয়ে গেছে, এই জন্য জীবন নিজেকে ধন্য মনে হচ্ছে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এখন আমার ব্যাগ এবং আমার জুতো, মোবাইল সব এখন জমা রেখে মন্দিরে প্রবেশ করব, তাই ভিতরে কি আছে সব দেখাতে পারবো না আপনাদের। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, বলরাম মহারানী কি জয়। আমি এখন আছি জগন্নাথপুরীর যে মন্দির। আমি ভিতরের কিছু দেখাতে পারি নাই, কারণ ভিতরে অ্যালাউ নাই এই মোবাইল নিয়ে যাওয়ার, ব্যাগ নিয়ে যাওয়ার। সেই জন্য আমি এখন বাইরে থেকে আপনাদের সেই বাকি দর্শনটা দেখাই দিতেছি, দর্শন করাইতেছি। খুব কাছ থেকে দেখুন আমার সামনে যে জগন্নাথ মন্দির রয়েছে, সেই মন্দির দেখাচ্ছি আপনাদের একদম খুব কাছ থেকে। কারণ আমি ভিতরের যেই চিত্র বা বিভিন্ন মন্দির রয়েছে সেটি আপনাদের দেখাতে পারিনি, কারণ ওটি ভিতরে অ্যালাউ নেই মোবাইল নেওয়ার। লক্ষ লক্ষ ভক্ত প্রতিদিন সমাগম হয়। এই সেই মাঠ, যে মাঠে রথ চালিত হয়। দেখুন কত সুন্দর আকারে ডিজাইন করা। এই মাঠেই সেই জগন্নাথের রথ নিয়ে আসে, এই রথ টেনে নিয়ে যায়, মাঠ দিয়ে নিয়ে যায় জগন্নাথ রথ। হরে কৃষ্ণ, শাস্ত্রে বর্ণনা আছে যে যদি কেউ এই জগন্নাথপুরীর যেই দরজা অর্থাৎ সুদর্শন, এই সুদর্শন দর্শন করে তার জীবন ধন্য হয়ে যায়, জীবনে যত অপরাধ আছে তার মাফ হয়ে যায়। সেই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনাদের আশীর্বাদ, আপনাদের কৃপায় এই দর্শন খুব কাছ থেকে আমি এটা দেখার সৌভাগ্য হয়েছে। জানি না কোন জন্মের সৌভাগ্য ছিল, সেই সৌভাগ্যের বিনিময় নবদ্বীপ, মায়াপুর, এই জগন্নাথপুরী একই সাথে ভ্রমণ করছি আমি। আপনাদের অশেষ আশীর্বাদ, অনেক মহাপ্রভুর কৃপা, জগন্নাথের কৃপা, রাধারানীর অশেষ কৃপা, সেই জন্য আমি আজকে ধাম দর্শন করতে পেরেছি। সেখানে স্বয়ং নিজে আমি আসতে পারছি, সেটা মহাপ্রভুর অশেষ কৃপা। জানি না আমার প্রতি ভগবানের কতটুকু কৃপা আছে, কতটুকু আমার প্রতি ভগবানের টান আছে, সেই জন্য আমাদের ভগবান এখানে নিয়ে আসছে। ওনার ধাম দর্শন করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। এবং আমার ফ্যামিলির জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে তারা এই ধাম, নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম এইসব দর্শন করতে পারে। সবার কাছে একটি আশীর্বাদ প্রার্থনা করছি। আর আপনাদেরও আমার এই সুভাষ 1986 চ্যানেলের মাধ্যমে খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি একদম খুব কাছে আছি।
এখানে অনেক ভক্ত রয়েছে। সবগুলো মন্দির দর্শন করার মতন সৌভাগ্য হয়েছে তার আশীর্বাদে। এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘর দেখেছি, গঙ্গা যমুনা দুটোই এই নিচে চলমান, সেই চলমান অবস্থায় আমরা সেটা দর্শন করেছি এটার ভিতরে, কারণ মোবাইল নিয়ে ভিতরে ঢুকতে দেয় না। সেই জন্য হয়তো আপনাদের ভিতরে যেই গঙ্গা যমুনা যেই নদী রয়েছে যেখান থেকে নিত্য সেবার জল উত্তোলন করেন সেইটা আপনাদের দেখাতে পারিনি। হ্যাঁ, তবে আপনারা সরজমিনে যদি আসেন তাহলে অবশ্যই এই ধামগুলো দর্শন করবেন। যেরকম মন্দিরে, যে মন্দিরের প্রথম গেট দিয়ে সিংহদ্বার দিয়ে দর্শন করা, ঢোকার পরপরই হাতের বাম সাইডে ডান সাইডে হচ্ছে খাবার প্রসাদ, জগন্নাথের প্রসাদ ওখানে পাওয়া যায়। আর হাতের বাম সাইডে হচ্ছে যে রান্নাঘর। হ্যাঁ, সেই গঙ্গা যমুনা দুটা চলমান, আর এ হচ্ছে রান্নাঘর। সেই রান্নাঘরটা আপনাদের দেখাচ্ছি আমি। ঠিক এই যে মন্দির দেখছেন, এই যে মন্দিরের সিংহদ্বার, এইখান থেকে ঢুকেই প্রথম ফার্স্ট হাতের বাম সাইডে হচ্ছে রান্নাঘর, আর হাতের ডান সাইডে হচ্ছে যে এই প্রসাদ পাওয়ার যেই জায়গা রয়েছে সেই জায়গাটা। হ্যাঁ, আপনাদের খুব আরও কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি, সেই দুর্লভ দর্শন আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই সেই মাঠ, সেই মাঠের মধ্যে জগন্নাথ বলদেব সুদামা রানী প্রতি বছর একবার বের হয়ে আসে সেই রথযাত্রার সময় এখানে। অনেক গরম, প্রচুর রোদ, ভারত অনেক গরম এখন। আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি গরম এখানে। তবে তো আপনারা সবাই এই দুর্লভ দর্শন আমার এই ভিডিওর মাধ্যমে দেখবেন। চাইতে পারছি না। ভালো থাকবেন। আর এই হলো ছানবেদি। এটা হচ্ছে ছানবেদি, যে জায়গা দেখছেন এই যেটা ছানবেদি। এখানে জগন্নাথ দেবের ছান করানো হয় জায়গাটা। ঠিক আছে বেন, ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সুভাষ 1986 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। হরি বল, জয় জগন্নাথ, জয় বল, জয় জগন্নাথ।